মোবাইল ফোন ইন্টারনেটের অব্যবহৃত ডাটা পরবর্তী প্যাকেজে যুক্ত করতে রুল জারি। যে কোনো মূল্যে উত্তম নির্বাচন করতে ডিসিদের বার্তা দেওয়া হবে, বলছেন ইসি আনোয়ারুল। হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জোরদার হচ্ছে ভারতে। এবং সর্বশেষ জানাবো, ব্রয়লারের দাম বেড়েছে, স্বস্তি নেই মাছের বাজারেও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। মোবাইল ফোন ইন্টারনেটের অব্যবহৃত ডাটা পরবর্তী প্যাকেজে যুক্ত করতে রুল জারি। মোবাইল ফোন ইন্টারনেটের অব্যবহৃত ডাটা মিনিট এবং এসএমএস ক্রয়কৃত পরবর্তী ডাটা মিনিট ও এসএমএস প্যাকেজের সঙ্গে কেন অন্তর্ভুক্ত করা হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট বিভাগ। রবিবার এই সংক্রান্ত রিটের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ও শিকদার মাহমুদুর রাজীব সমন্বয়ে একটি গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুল জারি করে এই আদেশ দেন। আগামী 4 সপ্তাহের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতের রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান কায়েস। তিনি বলেন, বাংলাদেশে প্রায় 1,31,00,000 গ্রাহক মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করেন। আইনে আছে, মোবাইল ফোনের অব্যবহৃত ডাটা ক্রয়কৃত পরবর্তী ডাটার সঙ্গে যুক্ত করতে হবে। কিন্তু মোবাইল ফোনের জন্য ক্রয়কৃত ইন্টারনেট ডাটা মিনিট ও এসএমএস অব্যবহৃত থেকে গেলেও সেটা পরবর্তীতে আর ব্যবহার করা যায় না। মিজানুর রহমান বলেন, মোবাইল ফোন কোম্পানিগুলোর কোনোটিই বিটিআরসির আইন মানছে না। তারা যা ইচ্ছা তাই করছে। তাদের এমন অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্য গত 13 জানুয়ারি ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান, গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক ও টেলিটককে আইনি নোটিশ পাঠিয়েছিলাম। যে কোনো মূল্যে উত্তম নির্বাচন করতে ডিসিদের বার্তা দেওয়া হবে, বলছেন ইসি আনোয়ারুল। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী জাতীয় নির্বাচন যে কোনো মূল্যে ভালোভাবে করার জন্য নির্বাচন কমিশন ডিসিদের বার্তা দেবে। তিনি বলেন, ইসি বিশ্বাস করে এবার কোনো খারাপ উদাহরণ সৃষ্টি হবে না এবং একটি উত্তম নির্বাচন বাংলাদেশের ইতিহাসে হবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, এবার ইসি একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং এই নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই। একটা উত্তম নির্বাচন করতে চাচ্ছি আমরা এবং যে কোনো মূল্যে এটি করতে হবে, এই মেসেজটি আমরা দেওয়ার চেষ্টা করব। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, এখানে আমাদের বার্তা থাকবে, যেহেতু ইসির কাজ হলো নির্বাচন করা, আর নির্বাচনের পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে মাঠ প্রশাসন, জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী থাকে। তিনি বলেন, মাঠ প্রশাসন যাতে নির্বাচন কমিশনের নির্দেশনা প্রতিপালন করে সেই বিষয়ে কঠোর তাগিদ দেওয়া হবে। দল নিরপেক্ষ রিটার্নিং অফিসার বা ডিসি নিয়োগের বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, তফসিল ঘোষণা করার পর নির্বাচন কমিশন যদি মনে করে কোনো জেলা নিরপেক্ষ জেলা প্রশাসককে পদায়ন প্রয়োজন, কমিশন কঠোরভাবে সেই সিদ্ধান্তে অটল থাকবে। মাঠ প্রশাসন যেন কোনো খারাপ উদাহরণ সৃষ্টি করতে না পারে সেই বিষয়েও নির্বাচন কমিশনের নজর রয়েছে তুলে ধরেন। তিনি বলেন, ইতোপূর্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে, এই মাঠ প্রশাসনকে দিয়েই নির্বাচনগুলো হয়েছে। সুতরাং সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রেশার থাকবে না, কোনো ধরনের প্রভাব থাকবে না। যেহেতু আমরা আশাবাদী এবারও সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, এতে করে কেউ সাহস পাবে না খারাপ কাজ করার। আমাদের সামনে ভালো উদাহরণও রয়েছে, খারাপ উদাহরণও রয়েছে। কমিশন বিশ্বাস করে এবার কোনো খারাপ উদাহরণ সৃষ্টি হবে না এবং একটা উত্তম নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটা হবে ইনশাআল্লাহ। গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের 1.5 দশকের শাসনের পতন ঘটে। আন্দোলন দমাতে হত্যা, গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিদের অনেকেই বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চলছে। হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জোরদার হচ্ছে ভারতে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। শেখ হাসিনাকে ফেরত দিতে দিল্লিকে চিঠি পাঠিয়েছে ঢাকা। তবে চিঠি প্রাপ্তির বিষয়টি স্বীকার করলেও শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রসঙ্গে স্পষ্ট করে কিছুই বলেনি দিল্লি। গত সপ্তাহে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। তবে বিভিন্ন সময় ভারতের বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক প্রশ্ন তুলেছেন, শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন, তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিও জানিয়েছেন তারা। এর মধ্যে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে মোড অব দ্য ইস্ট নর্থ শীর্ষক জরিপ পরিচালনা করেছে। জরিপে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার প্রসঙ্গে আপনার মতামত কি।
চলতি ফেব্রুয়ারির ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 8টি রাজ্যের নাগরিকদের মধ্যে এই জরিপ চালানো হয়। জরিপের ফলাফল ভেরিফাইড এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে ইন্ডিয়া টুডে এনই। জরিপের 3টি প্রধান অপশনে মতামত দিয়েছে নাগরিকরা। দেখা গেছে, তিনি ভারতের মিত্র, তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে, এই মতের পক্ষে ভোট দিয়েছে 23% উত্তরদাতা, আর এর বিপক্ষে ভোট দিয়েছে 37.6%। বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত, এই মতের পক্ষে ভোট দিয়েছে 55%, বিপক্ষে দিয়েছে 21.1%। তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয় এবং অন্য দেশে চলে যেতে বলা হতে পারে, এই মতের পক্ষে মত দিয়েছে 16%, বিপক্ষে মত দিয়েছে 29.1%। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো, ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে উত্তরদাতাদের 55% শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছে। ব্রয়লারের দাম বেড়েছে, স্বস্তি নেই মাছের বাজারেও। এখন শীতকাল, আর এই শীতকালে ব্রয়লার মুরগির দাম সাধারণত কম থাকার কথা। তারপরেও এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম বেড়েছে 100 থেকে 15 টাকা। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল 190 থেকে 200 টাকা। তবে অন্যান্য মুরগি ও খাসি, গরুর দাম অনেকটা স্থিতিশীল অবস্থাতেই আছে। ব্রয়লারের পাশাপাশি স্বস্তির খবর নেই মাছের বাজারেও। মাছ বিক্রি হচ্ছে আগের থেকে বাড়তি দামেই। সেই অবস্থায় বাজারে ক্রেতাদের অসন্তোষ থাকলেও বিক্রেতারা বলছেন, বাজারে চাহিদার তুলনায় পর্যাপ্ত সরবরাহ না থাকায় মাছ মাংসে বাড়তি টাকা গুনতে হচ্ছে। এদিকে অস্বস্তি ইলিশের বাজারেও। সপ্তাহের ব্যবধানে কেজিতে 200 থেকে 300 টাকা পর্যন্ত বেড়ে 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2250 টাকায়। এছাড়া 1.5 কেজি ওজনের ইলিশ 3200 টাকা, 800 গ্রাম ওজনের ইলিশ 2000 টাকা দরে, আর 500 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ 1400 টাকা, ও 300 থেকে 400 গ্রাম ওজনের ইলিশের জন্য গুনতে হচ্ছে 800 থেকে 1000 টাকা পর্যন্ত। মালিবাগ বাজারে এক ক্রেতা বলেন, এমনিতেই সব জিনিসের দাম বেশি, এর মধ্যে নতুন করে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। মাছের দামও গত সপ্তাহের তুলনায় বাড়তি মনে হলো। যার যখন ইচ্ছে দাম বাড়িয়ে দিচ্ছে। কেউ বাজারের কোনো নিয়ন্ত্রণ নেই, কেউ বাজার মনিটরিং করে বলে মনে হয় না। আরেক বলেন, গত সপ্তাহের তুলনায় আজকের বাজারে মুরগির দামটা একটু বেশি। আজকে ব্রয়লার কিনতে হয়েছে 110 টাকায়। তিনি বলেন, একটা সময় প্রতি সপ্তাহে একদিন গরুর মাংস খাওয়া হতো, এখন গরুর মাংসের জায়গা দখল করেছে মুরগির মাংস। গরুর মাংস এখন কিনতে গেলেও বারবার হিসাব করতে হয়। মুরগির দাম কম থাকাটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য স্বস্তির জায়গা, তবে এর দামটা আরো কম হওয়া উচিত। বিক্রেতারা বলছেন, বাজারে চাহিদার তুলনায় পর্যাপ্ত মাছ না আসায় দাম বাড়ছে। ইলিশের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। কারওয়ান বাজারের ইলিশ বিক্রেতা বলেন, ইলিশ কম ধরা পড়ছে, এতে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে। দিন দিন ইলিশের দাম ভোক্তার নাগালের বাইরে চলে যাচ্ছে, এতে কমছে বিক্রিও।